দাও। এখানে একটা ডালিম হাওয়া ছিল কিন্তু এতটুকু মানে দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন যেহেতু গোপুসোনার চন্দন যাত্রা চলছে যার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আজকে সারাদিন আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এখন করব, তোমাদের দাদা চলে গেল মাকে এখন স্কুলে দিতে, আর সাথে শোনাও গেল। তো এখন আমি করব, আজকে আমাদের প্রচুর কাজ, অনেক জামা কাপড় আজকে অনেক দিন ধরে ভাবছি গুছাবো। আসলে কি বলতো, এত গরম পড়েছে আর শরীরটা না জানি না কেন ইদানিং বেশ মানে কিছু মাস ধরেই, ধরো 3-4 মাস ধরেই ধরো খুব না মানে খুব ক্লান্তি লাগে, ভালো লাগে না, কিছু কাজ করতে একদমই ইচ্ছা করে না। তবুও যেইটুকুনি করার সেটুকুনি তো করতেই হবে। তো এরকম করে করে 3-4 মাসের জামা কাপড় না, ওই 1 সপ্তাহ মতন জামা কাপড় জমা হয়ে গেছে। তো সেইটা এখন মানে আজকে গুছাবো। অনেক কিছু কাজ আছে আজকে, ঘরের চারপাশটা একটুখানি পরিষ্কার করতে হবে, বাড়ির চারপাশটা, কারণ এত সাপের উৎপাত বেড়েছে। প্রত্যেক দিনই বলতে গেলে সাপ দেখতে পাচ্ছি, একটা দুটো করে সাপ দেখা যাচ্ছে। আর দোলের দিন থেকে, প্রথম দোলের দিন থেকে আমাদের শুরু হয়েছে সাপ দেখা। দোলের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম উঠোনের মধ্যে একটা চন্দ্রবোড়ার সাপ। তো সেই দিনকেও সন্ধেবেলা একটা কালাচের দেখা পেয়েছি। তারপরে রাস্তা দিয়ে মানে হাঁটাচলা করতে গেলেও 2-3টে করে সাপ এরকম এক এক দিনে দেখতে পাচ্ছি। তো চারিদিকটা একটু পরিষ্কার করতে হবে। এমনি পরিষ্কার করাই থাকে আমাদের বাড়ির আশপাশটা, কিন্তু আমাদের ঘরের পেছনটা না নোংরা, ওইটা ঠিক মতন পরিষ্কার করা হয় না। তো ওইটাই আজকে পরিষ্কার করা হবে। আর এই কদিনে মানে কি বলো তো, ঝড় বৃষ্টি হয়েছে এত, আর ঝড়েতে পাতা, তারপরে নানান জায়গাকার এই দিককার নোংরা ওই দিকে চলে যায়, ওই দিককার নোংরা এদিকে চলে আসে। তো সেইভাবেই অনেক চারপাশে অনেক নোংরা আবর্জনা জমেছে। তো সামনের দিকেরগুলো পরিষ্কার করা হয়েছে, এবার ঘরের পেছনের দিকটা পরিষ্কার করতে হবে। আর যত সম্ভব ঘরের পেছনের দিকটাতেই ওই সবের উৎপাতগুলো রয়েছে। তো ওইটাই তোমাদের দাদাকে আজকে বললাম। কালকে কার্বলিক অ্যাসিড আনতে বলেছিলাম, তো কালকে বলিনি, কয়েকদিন ধরেই বলেছি কার্বলিক অ্যাসিড আনতে। তো সেইটা আজকে কালকে নিয়ে এসছে রাত্রিবেলায়। তো সেটা দিয়েই আজকে মানে বাড়ির চারপাশটা পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছড়ানো হবে। কালকে ব্লিচিং পাউডারও নিয়ে এসেছে, ব্লিচিং পাউডার ছড়ানো হবে। আর বাড়ির চারপাশটাতে মানে বাড়ির ভিতরেই ঘরগুলোর মধ্যে কার্বলিক অ্যাসিড দেওয়া হবে। আমাদের প্রত্যেক বছরই দেওয়া হয়, কারণ আমি তোমাদের দাদাকে বলি যে কার্বলিক অ্যাসিড নিয়ে আসবে। কার্বলিক অ্যাসিডে কোনো সাপ বা অন্য কোনো পোকামাকড় ঘরে অতটা ঢোকে না, কারণ ওটার গন্ধটাই এমন বিচ্ছিরি, আমরা নিজেরাই সহ্য করতে পারি না। মানে আমার তো ভালোই লাগে না ওই গন্ধটা। তো ওই গন্ধটা এতটাই বিচ্ছিরি যে ওইগুলো মানে সাপ বা অন্যান্য পোকামাকড় সাপ তো ঢোকেই না, পোকামাকড়ের কথা বাদ দাও, ওগুলো তো ঢুকবেই, ওগুলো খুব কম ঢুকে। আর বাড়ির চারপাশটাতেও ব্লিচিং পাউডার দেওয়া হবে। আর এইগুলো করা হবে। আজকে তোমাদের সঙ্গে আজকে আরেকটা জিনিস শেয়ার করব, মানে আমাদের শশা গাছ যে লাগানো হয়েছিল, তোমাদেরকে আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সেই শশা গাছে শশা হয়েছে, একটা শশা হয়েছে, আরও ছোট ছোট কয়েকটা শশা হয়েছে। তো সেই শশাগুলো শেয়ার করব আজকে। একটা শশা যেটা বড় হয়েছে সেই শশাটা আজকে পারবো। তো আজকে ওই শশাটার গাছের প্রথম ফল, যেহেতু আজকে আমার গোপুসোনাকে দেওয়া হবে ওই শশাটা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি টুকটুক করে আস্তে আস্তে সব কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কি করবা কাঁচি দিয়ে? নাক কেটে দেবো। চলো দেখাচ্ছি কাঁচি দিয়ে কি করি। চলো শশাটা এটা দিয়ে কাটবো, কারণ হচ্ছে শশাটা এমনি যদি ছিপে যায় তাহলে গাছটার ক্ষতি হবে, ওর জন্য এটা দিয়ে আলতো করে কেটে নেব। চলো ওই যে আমাদের শশা গাছ, ওই যে একটা শশা হয়ে রয়েছে, দেখো কত বড় হয়েছে শশাটা। শশাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। ওই শশাটা এখন আমি কাটি। হ্যাঁ, এই যে এই শশাটা আজকে দেবো আমার গোপুসোনাকে। কালারটা একটুখানি মনে হচ্ছে দেখে যে পেকে গেছে বেশি, কিন্তু তোমাদের দাদা বললো যে এটা পাকেনি, এটা কালারটা এরকম হয়ে গেছে রোদে আর গরমে। তো বন্ধুরা চলো আর একটা তোমাদের গাছ দেখাই। এই গাছটা সেদিনকে সৈকত কিনেছে, এই লাগিয়েছে এই গাছটা। ওটা ঘেরা দিয়ে দিয়েছে, ছাগলের একটা উৎপাত আমাদের বাড়িতে, যদি ঘেরা না দেওয়া হয় ছাগলে খেয়ে নেবে। তো কী গাছ চলো দেখাই। এখানে একটা ডালিম হাওয়া ছিল কিন্তু এতটুকু মানে হয়েছিল, ওটা কি হলো? ডালিম গাছটা দেখো, একটা ফুলের কুড়ি ওখানে নিচে পড়ে রয়েছে, আর এখান থেকে কুড়ি আসছে, দেখো কয়েকটা কুড়ি আসছে, ধরবো না থাক।
আর কুড়িগুলো এখানে একটা বড় কুড়ি হয়েছিল, এরকম বড় হয়ে গেছিলো, ওটাতে ডালিমও ধরে গেছিলো। দেখে সেদিনকে এসে দেখে গেলাম ওটাতে ডালিমও ধরে গেছিলো। হট করে কি হলো কে জানে, ওটা কি এবার ছাগলে খেয়ে নিল নাকি কেউ কোনো বাচ্চারা ছিঁড়ে ফেললো বুঝতে পারলাম না। তো এখন যাব, শসা তো কাটা হয়ে গেল, এখন যাব ঘরের পেছন দিকটা পরিষ্কার করতে। আমি তো করবো না, তোমাদের দাদাই করবে। তো চলো, ও পরিষ্কার করবে, আমি পরিষ্কার করব না, কারণ আমার ওগুলোতে অ্যালার্জি। বন্ধুরা দেখো আমাদের ঘরের পেছন দিকটার অবস্থা, এইটা হচ্ছে আমাদের ঘরের পেছন দিকটা, তো খুবই খারাপ। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা, দেখো পুরো জঙ্গল হয়ে রয়েছে। তো ওই যে পরিষ্কার করছে, আমি ওকে বললাম যে এই দিকটা পরিষ্কার করো, না হলে কোথা থেকে কি ঢুকবে। আর আমরা এই যে এই ঘরটাতে শুই, এই ঘরটাতে এখন, আগে এই ঘরটাতে শুতাম, আর এখন যে এত গরম পড়েছে যার কারণে আমরা এই ঘরটাতে শুই, আর এই ঘরে কোনো খাট নেই, আমরা নিচে শুই। তো ওই জন্য জানলা খুলতে পারি না ভয়তে। তো যখন পরিষ্কার করছে, কি গো নাও, অনেক পিঁপড়ে গো, আম গাছের পিঁপড়েগুলো না, জানলাগুলো দিয়ে নেবে। হ্যাঁ, হাতে করে নেওয়া যাবে না, পুরো লাল পিঁপড়ে ভরা। ওগুলো এখন আগুন ধরিয়ে দিতে হবে, বুঝলা, সাথে সাথে জমিয়ে রাখবে না, জমিয়ে রাখলেই কিন্তু কেন্ন হয়ে যাবে পুরো। এমনিতে এখন কেন্ন চারিদিকে কত কেন্ন হয়ে গেছে। জ্বালিয়ে দিয়েছো, ওই জানলাটাও দিয়ে নিতে পারছে। হ্যাঁ, এই জায়গাটাতেই ভয় বেশি জানো তো, সেই বিয়ের পর থেকে মাগো দেখছি যে সে ওই জানলাটাও দিয়ে নাও। এই অল্প অল্প যেগুলো থাকবে না সেগুলো ঝাঁটা দিয়ে হয়ে যাবে। ঝাঁটা নিয়ে আসবো, আমি দেবো ঝাঁটা দিয়ে, আমি তাহলে ঝাঁট দিয়ে দিই। তো না, তুমি এদিকে থেকো না, তুমি চলে যাও ওইদিকে, জঙ্গলের মধ্যে থেকো না, জঙ্গল দেখো এত ধোঁয়া, এটা হাওয়া হচ্ছে না ওই জন্য ধোঁয়া বাড়ছে। তাপ বলো ভীষণ। একটু পরে করো, একটু পরে করো, কষ্ট হবে কিন্তু। তো দেখো বন্ধুরা, এই যে একটা সপ্তাহের জামা কাপড় এতগুলো ঢিপ দিয়ে রেখেছি জানো তো, ওইগুলো আর ভাঁজ করতে ইচ্ছা করে না সারাদিনে, মানে সারাদিন পর মনে হয় না যে আমি ভাঁজ করি। তো আজকে একদম ঠিক করে নিয়েছি এগুলো ভাঁজ করব, আর এগুলো ভাঁজ না করে অন্য কোনো কাজ করব না, মানে এখন ভাঁজ করবো না, এগুলো সন্ধেবেলা ভাঁজ করব বসে। আর তোমাদেরকে তাই দেখালাম যে কতগুলো জামা কাপড়, এগুলো সন্ধেবেলা ভাঁজ করব বসে। আর আজকে যে শসাটা তুললাম, এই শসাটা কিন্তু আমার গোপুসোনাকে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, সব কাজ টাজ সেরে নিয়ে তারপরে পুজো দিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের গাছের শসাটাও কিন্তু আজকে আমার গোপুসোনাকে দিয়েছি। আর তোমাদের দাদা কালকে লিচু নিয়ে এসেছিলো, তো ওর জন্য রেখে দিয়েছিলাম। এদিকে দেখো কাজু কিশমিশ, তারপরে মিচড়ি, তারপরে লিচু আর শসা, এগুলো সব দিয়েছে আমার গোপুসোনাকে আজকে খেতে। পাশে জলও রয়েছে। তো এখন যেহেতু গোপুসোনার চন্দন যাত্রা চলছে, যার কারণে ওকে চন্দন দিয়ে দিতে হয়, এত গরম, তাহলে ও একটু শীতল অনুভব করে। তো যার কারণে ওকে একটু চন্দন দিয়ে দিয়েছি কপালে, সারা গায়েও দেওয়া হয়। তো আজকে আর দিইনি, আজকে খালি চন্দনটা কপালেই দিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করে নিই, একটু পাখাটা চালিয়ে দিই। তো পাখাটা চালিয়ে দিলাম এখন। তো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, গ্যাসটা বন্ধ করে দিই, খেয়ে নিই। আর এই ঘরে পাপড়ি বসে রয়েছে, এখন ভিডিও করছে পাপড়ি বসে বসে। তো বন্ধুরা, আজকে পাপড়ি পর্দাটা একটু নামা, খুব আলোটা লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন 2টো বেজে গেছে, তো শ্রেয়ানকে এবার দেবো খেতে, একটু পরে দেবো, আর একটু পরে খেতে। দরজাটা দিয়ে এসছো তো বাবা? হ্যাঁ, নাহলে কিন্তু বিড়ালে ঢুকে খেয়ে নেবে। জানি তো, পিছনে জানলা দিয়ে ঢুকবে। না না, পেছনে জানলা দিয়ে ঢুকবে না, ঢুকবে না, পেছনে জানলা দিয়ে ঢুকতে পারে না, এই ঘরে দরজার সামনে দিয়ে ঢুকে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের সারাদিন বলতেই আর তো এখন কোনো কাজ নেই, আবার বিকালবেলা, কারণ এখন ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে একটু শোবো, তারপর আবার বিকালবেলায় উঠবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো যারা যারা আজকে আমার ভিডিওতে প্রথম রয়েছো
তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার প্রোফাইলটাকে মানে ফলো করে দিও। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবেই না। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।